হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিম্পা ডেলি ব্লগে তোমাদের আরও একবারও স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে একটা দারুণ ভিডিও নিয়ে। তো এইদিকে দেখো, সকালবেলা কিন্তু আমি ছাদে চলে এসেছি। আর এই যে আমার ছেলে পড়তে পড়তে চলে এসছে, আমি ছাদে এসেছি বলে ও চলে এসছে। আর এইদিকে দেখো, 3 দিন তো ঝড় বৃষ্টি হয়েছে, রোদই ছিল না। তো আজকে একটু রোদ দেখে আমি একটু জামা কাপড়গুলো কেচে দিয়েছি। কারণ কি, একদম নোংরা হয়ে পড়েছিল। আর রোজকার রোজ যদি না কাচি না, একদমই ভালো লাগে না, তাই না? তো আজকের জন্য কেচে দিলাম। তো সব এক জায়গায় করা ছিল, ওগুলোই কেচে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল বাটনটা অল বাটন করে দিও, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এই যে শোকেজের দেখো, এই যে ডান্টাটা ভেঙে গেছে। কালকে আমি আর আমার ছোট ছেলে শর্ট ভিডিও বানাতে গিয়ে এই জায়গাটায় তো এত জোরে এই জায়গাটার পর চাপ দিয়েছে, আর এই যে ডান্টাটা পুরো ভেঙে পড়ে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে, তাই না? ছোট মানুষ, কিছু তো আর করার নেই। তো সেটাই আমি চেষ্টা করছি লাগানোর। এই যে প্রত্যেকটা যে শোকেজের এই যে সাজানো ডান্টাগুলো দেখছো না, সবই কিন্তু আমার ছোট ছেলেই আর কি ভেঙে ফেলেছে ওই রকম করে খেলতে গিয়ে। তো কি আর করা যাবে। আর আমি যতবারই ও ভাঙে, আমি ততবারই এই যে ফেভিকুইক দিয়ে চেষ্টা করি জোড়া লাগানোর। তো যাই হোক, জোড়া কি আর সেইভাবে লাগে? তো কিছুদিন থাকে আবার পড়ে যায়। তো এইভাবেই আর কি করতে থাকি। তো সেটারই চেষ্টা করছি যে লাগে কিনা। তো অবশেষে অনেক কষ্টের পরে কিন্তু জোড়া লেগেছে। তো ওকে আমি বলছি, কি শর্ট ভিডিও বানালি? হ্যাঁ, তো আমার এই যে শোকেজের এইটাই ভেঙে ফেললি তুই। তো আমার ছেলে আবার হাসছিল। তো যাই হোক, চলো, এই যে এইটা সারার পরে আমি এখন ঘরে বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, প্রচুর কাজ আছে। তারপরে চলে যাবো রান্নার দিকে। তো আজকে কিন্তু সকাল সকাল আমি রান্নার দিকটা একটু লেট করেই গেছি, কারণ ঘরের কাজটা আগে করব, তবেই আমি রান্নার কাজ করতে যাব। তো তারপরে চলে আসলাম, দেখো আমি এই যে বিছানাটা গোছাতে, ওই দিকে অবশেষে অনেক কষ্ট করে আমি ওই ডান্টাটাকে জোড়া লাগিয়েছি। তো বিছানাটাও গোছানো আমার হয়ে গেছে। দেখো, বিছানার চাদরটা টান টান করে নিচ্ছি। আর এই দিকে দেখো, ঘর ঝাড় দিতে গিয়ে দেখি এই যে জলের বোতলটা নামানো হয়নি জল ভরার জন্য। তো কি আর করা যাবে, তাই না? আবার বিকালে যখন জল আসবে তখন ভরে নেব। তারপরে নিয়ে চলে আসলাম জলের বালতিটা আর ঘর মোছা লাঠিটা দিয়ে আমি ঘরটা সুন্দর করে মুছে নেবো। এই যে কাজগুলো সারার পরেই তবেই কিন্তু যাব আমি রান্নার দিকটা, কারণ সকালে আমাদের অতটা খাওয়ার অত ঝামেলা থাকে না। কারণ কি, অনেকটা বেলা করে সবাই ঘুম থেকে ওঠে, আর সকালে খাওয়া নিয়ে কোনো কেউ ঝামেলাও করে না। তো আমি আস্তে সুস্তেই কিন্তু রান্নাটা করে নিই। আর রান্নার দিকে যদি একবার চলে যাই, তাহলে কিন্তু ঘরের কাজটা করতে আমার অনেকটা সময় লেগে যায়। আর এই যে শোকেসগুলো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। সব সময় তো সব কিছু শেয়ার করা যায় না, তাহলে কি হয় কি, ভিডিওটা অনেকটা লং হয়ে যায়। আর তোমরা তো বেশি বড় ভিডিওটা এবার কেউই দেখবে না, স্কিপ করে যাবে। তো ওই জন্য ভাবি যতটা ছোটোর মধ্যে ভিডিও করা যায় তাহলে তোমরা একটু দেখবে। তো যাই হোক, আর আজকে যা গরম পড়েছে কি বলবো, প্রচণ্ড গরম পড়েছে। কদিন ধরে তো একদম মানে গরমে মানে পচা গরম যেটাকে বলে। তো বৃষ্টি দিচ্ছিল, ঝড় হয়েছে, তাও কি মানে যেই রোদ উঠেছে আরও গরমটা যেন বেশি পড়ছে। তো যাই হোক, এই গরমের মধ্যে কাজ তো করতেই হবে, তাই না? কাজ না করে তো আমাদের মেয়েদের উপায়ই নেই। এটা তো আমাদের ডেলি রুটিনের মধ্যেই পড়ে যে এগুলো আমাদের করতেই হবে। রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, এগুলো না করলে মনে হয় পুরো কাজটা কমপ্লিটই হলো না, তাই না? তো যাই হোক, চলো, তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার প্রায় ঘরটা মোছা হয়ে গেছে, আর বারান্দাটা মুছে নেবো, তাহলেই আমার হয়ে যায়। তারপরে এদিকে দেখো, কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। টক ডাল, উচ্ছে ভাজা, পটল ভাজা, চাল কুমড়ো। আর এখানে করবো হচ্ছে, এই দেখো, মাছের মাথা, ওই কাতলা মাছের মাথা দিয়ে আমি করবো হচ্ছে মুড়ি ঘন্ট। এই দেখো, মুড়ি ঘন্ট সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো এটা সবার শেষে করবো, তোমাদের সাথে শেয়ারও করবো। দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। তো চলো, বাকি রান্নাগুলো সেরে নিই।
হয়েছে, আমি এখন একটু ভাত খেয়ে নেবো। তো এদিকে দেখো সকালে ভাত নিয়ে আমি বসে গেছি, আর এদিকে ভাতের মধ্যে নিয়েছি আমি কচু সেদ্ধ, একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, পটল ভাজে নিয়েছি, আর সাথে নিয়েছি আলু চিপস। আর এই যে চেয়ার টেবিলে খেতে বসেছে হচ্ছে আমার ছোট ছেলে আর আমার শাশুড়ি মা। তো যাই হোক, শাশুড়ি মা পাশে কথা বলছিল বলে ওই জন্য ভয়েসটা আমি অফ করে দিয়েছিলাম, কি দুজনে মিলে কি একটা কথা বলছিলাম, যাই হোক। তো ওই জন্য ভয়েসটা আমি পরেই দিচ্ছি, ঠিক আছে। আর আমরা যে ভয়েসে কথা বলছিলাম সেটা কিন্তু স্কিপ করে দিয়েছি। তো চলো বন্ধুরা খেয়ে নিই। আর সকালবেলা এই যে দেখো আমি এরকমই সেদ্ধ টেদ্ধ এগুলোই খাই, আর ভাতটাও একদমই অল্প পরিমাণে নিই। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এদিকে দেখো স্নান টান করে চলে আসলাম ছাদে, আর ছাদের পরিস্থিতি দেখো, পুরো কাপড় চোপড় সব পড়ে রয়েছে নিচে হাওয়াতে। তো যাই হোক, এগুলো সব শুকিয়ে গিয়েছে, এগুলো নিয়ে যাব, আর কিছু ভিজে আছে সেগুলো মেলে দেবো। তো চলো। এই দেখো ছাদ থেকে চলে এসেছি ঘরে, কত জামা কাপড় দেখেছো, আর নিচে কিন্তু এই দেখো বালতিটা রয়েছে। তো চলো এগুলো এখন ভাজ টাজ করবো। তো এদিকে দেখো দুপুরে নিয়ে নিয়েছি ভাত, পটল ভাজা, একটু কচু সেদ্ধ, চাল কুমড়োর ঘন্ট, আর এখানে নিয়ে নিয়েছি টক ডাল আর মুড়ি ঘন্ট। আর মুড়ি ঘন্টটা কিন্তু আমি পরে খাবো। তো বন্ধুরা দেখো আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো এখন বাজে ঠিক 7:30। তো ভাবলাম এখন তোমাদের সাথে একটু কথা বলি, এখন আমি একটু ফ্রি রয়েছি ওই জন্য। আর সন্ধ্যাবেলা চাটা টিফিন খাওয়া হয়ে গেছে। তো আর এখন দেখো কী নিয়ে বসে গেছি দেখেছো, এই দেখো দুপুরবেলা আজকে রান্না করেছিলাম আমি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছিলাম। তো তোমাদের সাথে তো শেয়ার করেছি আমি ভিডিওতে অল্প একটু। তো এই যে অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। আর এই মুড়ি ঘন্টটা না আমার একদমই ভাত দিয়ে ভালো লাগে না, এটা শুধু খেতেই বেশি ভালো লাগে, কারণ কি এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো ভাত দিয়ে মোটেই ভালো লাগে না। তো আমি শুধু খেতেই বেশি পছন্দ করি। অসাধারণ হয়েছে এটা। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করে দেবো আমি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমার ফেসবুকটা তোমরা সবাই একটু ফলো করে নেবে, ফেসবুক পেজটা রিম্পা লাইফস্টাইল আছে, আর রিম্পা পাল নামে ফেসবুক আইডি আছে, অবশ্যই তোমরা একটু ফলো করে দিও, আর ভিডিওগুলো গিয়ে দেখে এসো। আর কেউ কিন্তু স্কিপ করে কেউ ভিডিও দেখবে না। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।